যে নারী রান্না করে বা পাকের ঘরে তিনটি ছোট্ট আমল করবে বা তিনটি কাজ করবে, ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারীর পরিবার ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তিনটি কাজ যেই নারী রান্না করে করবে, ওই নারীর রান্নার মধ্যে আল্লাহ বারাকা দান করবেন এবং ওই নারীর রান্না সুস্বাদু হবে। এবং ওই নারী যতক্ষণ পর্যন্ত রান্না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব। এটা হলো মহিলা মা বোনেরা, আপনারা ভুলেও রান্না করে একটি কাজ করবেন না। যদি ওই কাজটি করেন তাহলে আপনারা গরিব হয়ে যাবেন, আপনাদের পরিবার সংসারে দারিদ্রতা, অভাব, অনটন চলে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, রান্না করা এটাও ইবাদত। এবং আপনি রান্নাঘরের মধ্যে যতক্ষণ রান্না করবেন ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। যদি আপনারা রান্নাঘরে তিনটা কাজ করেন আর এই তিনটা কাজ যদি মা বোনেরা রান্নাঘরের মধ্যে করে, তাহলে ওই মা বোনদের কপাল খুলবে, ওই মা বোনদের পরিবার ধনী হবে, ওই মা বোনদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই তিনটি কাজ ছোট্ট কাজ, ছোট্ট আমল, সহজ আমল, এই তিনটি আমল যদি করতে পারেন রান্নাঘরে, আপনাদের পরিবার সংসারকে আল্লাহ, ফ্যামিলিকে আল্লাহ ধনী বানায়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মা বোন, স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন, আপনাদের সম্মান ইজ্জত অনেক অনেক। ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। এই জন্যই তো সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সাত আসমান সাত জমিন, সব চাইতে বেশি দামি হলো নেককার স্ত্রী। আর এই নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনেরা মনে রাখবেন, আপনারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর সঙ্গে যদি আপনারা ভালো আচরণ করেন, সুন্দর আচরণ করেন, তাহলে আল্লাহ খুশি হবে, আপনাদের ঘরে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্বামী যারা আছেন, আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, রান্নাঘরে মহিলা মা বোনেরা তিনটা কাজ করবেন। এই তিনটা কাজ যদি রান্নাঘরে করেন, আপনার কপাল খুলে যাবে, আল্লাহ আপনার পরিবার সংসারে রহমত বরকত সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। এই তিনটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো, মহিলা মা বোনেরা, আপনারা রান্নাঘরে প্রবেশের আগে আপনারা সালাম দিবেন। এভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা হলো, রান্নাঘরে কেউ থাকুক বা না থাকুক, মহিলা মা বোনেরা প্রবেশের আগে সালাম দিবেন। কারণ মনে রাখবেন, যদি রান্নাঘরে কেউ নাও থাকে, আল্লাহর ফেরেশতারা আছে, আপনি যখন সালাম দিবেন ফেরেশতারা ওই সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সালাম হলো জান্নাতি অভিবাদন। জান্নাত থেকে সালাম শুরু হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলে দিলেন, আদম ফেরেশতারা যেই জবাব দিয়েছে, তুমি যে সালাম দিয়েছো, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ আসবে সকলের জন্য এই সালামের বিধান আল্লাহ করে দিলাম। অর্থাৎ এই সালাম জান্নাতে অভিবাদন, এই সালামের শুরু হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, প্রথম কাজ হলো সালাম দেওয়া, এরপর কথা বলা। এখন কথা হলো এই সালাম এর অর্থটা আপনারা একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন এই সালামের অর্থটা কত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। একটু চিন্তা করেন, সালাম মানে শান্তির দোয়া করা, রহমত আর বরকতের দোয়া করা। এই জন্য মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে রহমত আছে সেখানে, সালাম আছে যেখানে বরকত আছে সেখানে। এই জন্য একে অপরকে সালাম দিবেন এবং রান্নাঘরে প্রবেশের আগেও সালাম দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন কথা হলো রান্নাঘরে প্রবেশের আগে সালাম দিতে হবে। এরপর 2 নাম্বার কাজ হলো, আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন, সালাম দেওয়ার পরে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পরে রান্নাঘরে প্রবেশ করবেন। মনে রাখবেন এই বিসমিল্লাহর গুরুত্ব কেমন। আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো নেক কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, ওই নেক কাজ যতক্ষণ পর্যন্ত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমল নামায় সওয়াব আর নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যখন বিসমিল্লাহ বলে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন, আপনি যতক্ষণ রান্নাঘরে থাকবেন, রান্না করবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করে তরকারি কাটাকাটি করবেন, বিসমিল্লাহ পড়বেন। আপনারা চাউল ধৌত করবেন, বিসমিল্লাহ পড়বেন। প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহ আছে যেখানে শান্তি রহমত বরকত আছে সেখানে। এমনি ভাবে মনে রাখবেন, এই বিসমিল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা রয়েছে, এর মধ্যে প্রত্যেকটা সূরার শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ 114 সূরার মধ্যে 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। এমনি ভাবে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বিসমিল্লাহ রয়েছে। এই জন্য এই বিসমিল্লাহর অনেক গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিসমিল্লাহ বলে যখন আপনারা নেক কাজ করবেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এমনি ভাবে মনে রাখবেন, সহজ ছোট্ট একটা আমল আপনারা রাতের বেলা করবেন। এটা হলো রাতে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়বেন। রাতে ঘুমানোর আগে যদি 21 বার বিসমিল্লাহ পড়েন, তাহলে জাহান্নামের ফেরেশতারা আপনার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে, আর জান্নাতের ফেরেশতারা আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এমনি ভাবে যারা রাতে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়বে,
আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজির হাতে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি একবার পান করলেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এমনি ভাবে এই বিসমিল্লাহ যদি রাতের বেলা 21 বার পরে ঘুমান তাহলে আল্লাহ 3টা পুরস্কার দিবে। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আপনি রাতে খারাপ স্বপ্ন দেখবেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার পুরস্কার হলো আপনি রাতে ঘুমাইলে ঘুমের মধ্যেই আপনি হয়তো স্বপ্ন যুগে নবীকে দেখতে পারেন, নবীর সঙ্গে দিদার হয়ে যাইতে পারে। 3 নাম্বার পুরস্কার হলো আপনি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমান তাহলে 3 নাম্বার পুরস্কার হলো আপনার জান, আপনার মাল, আপনার পরিবার পরিজন সব কিছুকে আল্লাহ নিরাপত্তা দান করবে ফেরেশতাদের মাধ্যমে। পাহারাদার হিসেবে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ফেরেশতারা সারা রাত আপনার পাহারাদারিতে আপনার নিরাপত্তায় নিযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা বিসমিল্লাহর আমল করবেন। এবার আসুন 3 নম্বরে যে আমলটা আপনারা করবেন এটা হলো আপনারা নবীর উপর দুরূদ পড়বেন। রান্নাঘরে 3 নাম্বার যে আমল করবেন এটা হলো নবীর উপর দুরূদ পড়বেন। মনে রাখবেন নবীর উপর দুরূদ পড়লে অনেক লাভ। একবার দুরূদ পড়লে 10টা রহমত লাভ হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি আপনার আমলনামায় দেওয়া হবে, 10টা মর্যাদা আপনার বৃদ্ধি করা হবে। এই জন্য দুরূদ পড়বেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, নামাজের দুরূদ, অথবা শর্ট দুরূদও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটাও আপনারা পড়তে পারেন। এরপরে এবার আসুন আপনারা বিশেষ করে রান্নাঘরে একটি ভুল কাজ কখনোই করবেন না। এই কাজটি ভুলেও করবেন না। এটা হলো অনেক মা বোনেরা আছে এই কাজটা করলে আপনারা গরিব হয়ে যাইতে পারেন, পরিবার সংসারে দারিদ্রতা চলে আসতে পারে। বিশেষ করে অনেক মা বোনেরা আছে রান্না করার সময় গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে। মনে রাখবেন রান্না করার সময় গুনার কোনো কাজ করবেন না। যদি এই গুনার কাজ করেন আল্লাহ নারাজ হয়, আর আল্লাহ নারাজ হলে আপনার উপর রহমত আসবে না, গজব আসবে, যার কারণে আপনার পরিবারে অভাব অনটন দারিদ্রতা অশান্তি লেগে থাকবে। এই জন্য সাবধান মা বোনেরা, এই রান্নাটাও ইবাদত হবে কিন্তু এই গুনার কাজ করলে ইবাদত হবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। এমনি ভাবে মনে রাখবেন আপনারা রান্না করার পরে ভাতের ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না, এমনি ভাবে তরকারির ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না। তবে হ্যাঁ, আপনারা যদি পুরা ভাতের ডেগ ধরে সব ভাত ঢেলে দেন এটা ভিন্ন কথা। এরপরে আপনারা মাঝখানে চামচ ঢুকাবেন না, একটা সাইড থেকে চামচ দিয়ে ভাত নেন অথবা তরকারি নেওয়ার সময় তরকারি নেন। কারণ নবীজি বলেছেন মাঝখানে ভাতের ডেগের মাঝখানে বরকত থাকে, এই বরকতটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন রান্নাঘরে এই 3টা সহজ ছোট্ট কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের পরিবারকে ধনী বানায়া দিবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের কপাল খুলে যাবে। আপনাদেরকে আল্লাহ এত পরিমাণ রহমত বরকত দান করবে, আপনাদের তরকারি অনেক সুস্বাদু হবে এবং আপনাদের ঘরে অভাব অনটন অশান্তি এগুলো থাকবে না। এরপর আমি আপনাদেরকে যেই কথাটা বলেছি রান্নাঘরে ভুলেও এই ভুলটা করবেন না। যদি এই ভুলটা করেন তাহলে আপনারা গরিব হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন।